সুপ্রভাত বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো আগের ব্লগে দেখলে যে আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে, মা তো ছিল এখানেতে, তো ওখান থেকে মাকে নিয়ে বাড়ি গেছি। তো বিয়ে বাড়িও ছিল, সন্ধেবেলা তো সেই রিসর্টে গেলাম যেখানে বিয়ে বাড়ি হবে। সেই সব ব্লগ তো তোমরা দেখেছো, অল্প স্বল্প করে তুলতে পেরেছিলাম। আর কালকে জানো তো হঠাৎ করে ওর মেসেজ আছে যে মিটিং আছে ওকে সোমবার, মানে কাল সানডে ছিল, আমরা গেছি এখান থেকে স্যাটারডেতে। তো আজকে ও মিটিংয়ে ওকে জয়েন করতেই হবে এরকম আর কি অফিসেতে। তো ওই জন্য কাল বিকালে আমরা মিঠিকে ওখানে রেখে দিয়ে চলে আসি দুজনে মিলে এখানেতে। তো অফিস গিয়েছিল সকালে উঠে, মিটিং জয়েন করেছে, মিটিং কমপ্লিট করে ফিরে এলো, এসে আবার আমরা যাচ্ছি আরামবাগের উদ্দেশ্যে বেরিয়েছি দুজনে মিলে। ব্যাগপত্র কিছুই নিয়ে আসেনি, সবই ওখানে রয়েছে, শুধু স্নান করে নিয়েছি আর ব্রেকফাস্ট একটুখানি হালকা করে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার বেরিয়ে পড়ছি, চলো। হ্যাঁ গো, এখান থেকে ডাইরেক্ট কি ওই আমরা ইয়েতেই যাবো, রিসর্টেই যাব? ও তাহলে এখান থেকে আর বাড়ি যাব না, একবারে ডাইরেক্ট রিসর্টে যাব। সবাই শাড়ি পরবে, দেখো আমার অবস্থা, আমার তো শাড়ি টাড়ি সব ওখানে আমি নিয়ে চলে গেছি, কিন্তু আবার এখান থেকে আবার শাড়ি পরে, আর শাড়ি নাই আমি পরে নেবো, এখানে অনেক শাড়ি আছে, কিন্তু গয়নাগাটি তো সব ওখানে নিয়ে চলে গেছি। আর আমি এখানে সেইভাবে কিছু রাখিও না, এই সব পরে শাড়ি পরে তার থেকে বরঞ্চ একটা কুর্তিই ভালো, ওই জন্য একটা কুর্তি পরে নিয়েছি। দেখা যাক, যদি টাইম পাই তাহলে বাড়ি যাবো, গিয়ে শাড়ি টাড়ি পরে নেবো। চলো বেরিয়ে পড়ি। মিঠি 10 বার ফোন করছে জানো, মা বেরিয়েছো, মা বেরিয়েছো, এখানে এসে খাবে তো? ওর টেনশান হচ্ছে যদি ওখানে গিয়ে দুপুরে না খাই। আমি যে কোথায় খাবো, আমি তো বাড়িতে রান্না করিনি, ওখানেই তোমাকে খেতে হবে। চলো বেরিয়ে পড়ি। এবার আবার এক্ষুনি ফোন করবে, প্রায় সকাল থেকে ধরো ওর কাল রাত্রি আসার পর থেকে তো অনেকবার হয়েছে, তারপরে রাতে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার সকাল থেকে শুরু হয়েছে, মোটামুটি 10-12 বার হয়ে গেছে ফোন আমাকে। চলো, ওর বাবা ওই জন্য তাড়াতাড়ি করছে যে মেয়েটা একা নেই, সবাই আছে, ঠাম্মি আছে, ছোটো মা আছে, কিন্তু ওই যে 10 বার ফোন করছে, আসলে আমাদেরকে ছেড়ে তো একদম থাকে না, না এটাই। চলো বেরিয়ে পড়ি এবার, অনেকবার বললাম চলো বেরিয়ে পড়ি, চলো বেরিয়ে পড়ি, আর তোমাদের সাথে কথা বলেই যাচ্ছি। এত বৃষ্টি নেমেছে না রাস্তায়, অনেকটা চলে এসেছি, আর এখনও প্রায় 1.5 ঘন্টা লাগবে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ওই জন্য গাড়ির স্পিডেও নিয়ে যেতে পারছে না। আর মিঠি 10 বার ফোন করছে, কতটা এলে, কতটা এলে। আমার চোখ দেখতে পাচ্ছি না, চোখে অন্ধকার দেখছি, বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না তো। জ্বালাবার দেখিনি, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে, মানে অন্য সময় লেগেছি হয় বন্ধ হয়ে যায়, কিন্তু এখন অনেকটা টাইম ধরে বৃষ্টিটা হচ্ছে। ভালো লাগছে, খারাপ লাগছে না অবশ্য। আমাদের পৌঁছাতে প্রায় 3-3:30 বেজে যাবে। ওখান থেকে বেরিয়েছি তো 11টার সময়, এখন বাজছে কটা, 11:57, প্রায় 2টো বাজছে। যাই চলো, আস্তে আস্তে যেতে হবে, কারণ স্পিডে তো গাড়ি চালানো যাবে না, বৃষ্টি পড়ছে, দরকার নেই ভাই, আস্তে আস্তে যাওয়াই ভালো। জলদি में ही गलती होता है, এটা কথাই আছে ভাই, কি জলদি में ही, কি जल्दी में ही गलती होता है, जल्दी में ही गलती होता है। দরকার নেই, গলতি করার দরকার নেই। এই এসে পৌঁছালাম, ওরা সবাই চলে এসেছে। দেখেছিল দেখেছিল আমাদের
খিদে পেয়েছে জোর? হ্যাঁ জোর খিদে পেয়েছে? খেতে পারিনি, খেয়ে নিয়েছি। তিনটে বেজে গেছে। আমি এবার খেতে শুরু করি। ও বাবা, তাই খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এবার বেরোচ্ছিলাম, দেখি দেখো এখানে কত রকম পায়রা আর কি সুন্দর ডাকছে। বাহ, ওপরে আবার পাখি আছে, এই দেখো দুটো, এই দুটোই আছে না? না ওইদিকে আছে গো অনেকগুলো, ওই দেখো ওই দেখো। হ্যাঁ, অনেক পাখি। ও বাবা, ওখানেও দাঁড়াও, যাচ্ছে আগে পায়রাগুলো ভালো করে দেখায়। সাদা সাদা পায়রা, কি সুন্দর দেখো। চারটে ঘুমাচ্ছে ওখানে মনে হয়। আর পাখি আরো আছে, দেখবে এই দেখ। এরা সব মানে উপরের দিকে উঠছে, যেটা বোঝা যাচ্ছে না। ওই ওপরে মনে হয় উঠে গেছে ওরা সব। এইসব জায়গা দেখো সাজানো হয়েছে। এখানে কী সব হবে, যখন রাত্রিবেলা মানে আসবো তখন বুঝতে পারবো কোথায় কি হচ্ছে। এখানে মনে হয় বিয়ে হবে, এই জানো, এখানে মনে হয় বিয়ে হবে জানো। কেন বলছি বলো তো? এই দেখো এখানে চেয়ার টেয়ার দিয়েছে, তাহলে মানুষ বসে দেখতে পারবে। এখানেই বিয়েটা হবে মনে হচ্ছে, আমি জানি না, এখনো শিওর নয়। এখানে স্টল বসবে তো মনে হচ্ছে। কালকে সব এই পুলে নেমে ওরা যা লাফালাফি করেছে গো, কালকে আমি ভিডিও করতে পারিনি কি, যেহেতু ওখানে ও একটা আমার বলছে বারবার যে ফিরে যেতে হবে, ওর মিটিং আছে আর আছে, ওই জন্য আমার ভালো লাগছিল না, আমি নামিনি। ওরা সব নেমেছিল, অনেক লাফালাফি করেছে ফুলের মধ্যে ওরা। সানাইয়ের আওয়াজ কি ভালো লাগে না? চলো এবার বাড়ি যাই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এক ঘুম দিতে হবে, নাহলে বড্ড কষ্ট হচ্ছে। সন্ধ্যেবেলা এসে এখানটা আবার লাইটে লাইট হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে দেখতে না? এই শোনো না, একটু রিল বানাবে তুমি? আমি বলছি যে একটু রিল বানাবে, সাজুগুজু করে আসবো, তুমি পাঞ্জাবি টাঞ্জাবি পরবে, আমি একটু শাড়ি টাড়ি পরবে, একটু রিলস টিলস না বানালে হয় বলো? রোমান্টিক নয় জানো তো, একটু রোমান্টিক নয়। কি করবো বলো দেখিনি? কোন দিকে গো? চলো, এই জাস্ট বাড়ি ঢুকলাম, মিটিংয়ে ঘুরছে দেখি। চলো দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গেছে, দুজনে মিলে মুখে চাপা, দেখতে পেয়ে গেছে মুখে। আমি কোথায় চলে যাচ্ছি, ঠিক আছে? বললাম যাবো কি যাবো না, বলেছি আগে আসছি। অন্ধকার করে ঘর ধরে পেট ভরে খেয়েছিস ভাত? কেমন লাগলো খাবার? সুন্দর। কে আসছে? রাতটা কেমন বাইর করেছি দেখে? রাত্রিবেলা কি পড়বি? লেহেঙ্গাটা তো, লেহেঙ্গাটা কোথায় কোথায় কোথায়? দিদুদের বাড়িতে। জানি আয়, চ আমি যে আমার ড্রেসটা চেঞ্জ করে যাই দেখি। দাদাজি সবাই আগে চলে গেছে, আমি মিঠি আর বাপি বাকি আছি, আর ও নিয়ে যাবে আমাদেরকে। আমি দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন। এটা পুরো অন্ধকার, কিছুই উঠছে না। কেমন লাগছে একটু বলো? হ্যাঁ, অনেকদিন পর সাজুগুজু করেছি। চলো ওখানে যাই, গিয়ে আবার শুরু করবো ভিডিও।
এই আমরা দুজনে রিল বানাবো, কিন্তু কথা হয়েছিল দুপুরবেলা, ঠিক আছে? গরমে আমার গরম করছে পাঞ্জাবি পরে গরম। বিয়ে সময় করোনি? বিয়ে হয়ে আপনাদের বিয়ে করে নিলে তো ভালো হতো। চলো না তাহলে বিয়ে করে নি আরেকবার। তোমায় করবো কেন? আমাকে করবে না? ও বাবা আমাকে করবে না, তাহলে চলো আমি তাহলে মেয়ে দেখে দিচ্ছি। নতুন আমি মেয়ে দেখে দেবো একটা, বুঝলে? চলো মানা, নতুন মানা, বিয়ে। এই মানা, আমি আর তুই বাবির একটা মেয়ে দেখে দেবো, হ্যাঁ? চল বিয়ে করবে বলছে আরেকবার। হ্যাঁ গো, তা বন্ধ আছে। চলো বেরিয়ে পড়ি এবার। বেডরুম টু সাইড এমনি পাঞ্জাবিটা গেটআপ ঠিক আছে, সাইড ঠিক আছে। ফিটিং ফিটিং করে দেবে, ফিটিং মানে ইয়ে আমরা মানতে হ্যাঁ অনেক ভালো। এখানে সব স্টলগুলো বসেছে। বাড়িতে আলোচনা করলেন? আচ্ছা মিঠি তুই কিছু খাবি? এখন কখনো স্টল হয়েছে? ভূতো খেয়েছে? হ্যাঁ সবাই খেয়েছি আমরা। দিনে দিনে আমি শাশ্বতী মোম দিদিভাই সবাই খেয়েছি। জামাইবাবু অনেক রকম স্টল হয়েছে। চিকেনের অনেক প্রিপারেশন আছে। এই যে সব লাইন এইগুলো সব স্টল এখানে। প্রচুর। হ্যালো, চলো এদিকে তাকাও। হ্যাঁ ওখানে তো দিকে কোন আছে তো মন্দিরের সব কিছু একটা পয়েন্ট। হ্যাঁ টোকেনটা পয়েন্ট। অর্ক ভাই অল গুড, একদম চাঙ্গা। তো ঠিক আছে তো, পারফেক্ট। এইদিকে একটু তাকাও, মোবাইলটা দাও, মোবাইলটা। দুজনের দিকে তাকাও তো একটু একবার। ঠিক আছে এটা চিকেন টিক্কা কাবাব মানা। খাবি? হ্যাঁ খাবি? নে অল্প নে, বেশি নিস না। এইটা হরিয়ালি কাবাব। ঠিক আছে ওটা খাইলে একটু খেলাও খেতে ভালো লাগে। হ্যাঁ এনে চাটনিটা নে। আর একটা কে নেবে? কোনটা? না একটাই থাক, আমি খাবো। আর কিছু নিবি এখন? আগে কোনটা কিন্তু ধরে রাখবে। আচ্ছা আর এদিকে কি আছে দেখি। এটা ফিশ ফিঙ্গার শেষ হয়ে গেছে, আসছে নাকি? এটা হচ্ছে এই যে ক্রিসপি চিলি বেবি কর্ন। খাবি না? এবার খুলুন না। আর এটা কি? ও পনির পাসিন্দা। পনির পাসিন্দা না না, একটা দুটো তো ফুচকা খেতে পারতো না, ফুচকা পাশে ইয়ে হয়ে যাবে। না তোর থেকে আমি একটু টেস্ট করি। না আমার অরেঞ্জ হয়ে যাবে। তুই একটা ধর নে যেটা বলছিস, তোকে আমি এখন একটু টেস্ট করি। আমি একটা কথা বলবো, অরেঞ্জ ফরেঞ্জ না খেয়ে পুদিনা ফুদিনাটা খা। ওই টকটা। হ্যাঁ আমি অরেঞ্জ খাবো না। হজম হ্যাঁ হবে, আমি অরেঞ্জ খাবো না, শরীরটা পুদিনাই ভালো ভালো। হবে। আমিও খাবো না, পুদিনা হ্যাঁ। পুদিনা খা, শরীরে ক্ষতি হবে না। পুদিনাটাই। আর কোনটা আছে তোমার? হুম
এই তাকাচ্ছ কেন? আরে বাপ রে, তোমরা মাঝখানে কেন ঢুকলে? আমি মানে ভিডিও করছি, ফটো তুলছি না। আমি বাদ হাই দেখো আমাকে বাদ আমি ফটো তুলছি না কিন্তু, আর হ্যাঁ আমি ভিডিও করছি। ফটো এটা তুলছে তো। এদিকে ওদের দু ভাই বোনকে বললাম তোরা খেয়ে নে, কারণ অনেক রাত হয়ে গেছে। তো ওই জন্য ওদেরকে দুজনকে বসিয়ে দিয়েছিলাম, আর সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম। কিছুটা অংশ করেছি, সবটা করতে পারিনি, কারণ সবাই বাইরে আনন্দ করছিল, আমিও চলে গিয়েছিলাম, তাই কিছুটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা কিসের? এটা মাছ আমি আমি মাছ নয়, মানে ভেজিটেবিল টাইপেরই লাগছে, খেয়ে দেখ। যাবে একসাথে চলে যাবে তাহলে। তোরা যাবি না, চলে যা না বাবা, চলে এটা হলো বিয়ের পরের দিনের ভিডিও। তো ওরা চলে এসেছে বাড়ি, আর এখানে দেখো আমাদের একটা পীর বাবার মন্দির আছে। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি এখানেতে, এই পীর বাবার মন্দিরে প্রণাম করে তারপরে বাড়ি ঢুকেছিলাম, সেই জন্য ওই মন্দিরেতে নিয়ে আসা হচ্ছে। এখানে প্রণাম করে তারপরে ওরা বাড়ি ঢুকবে। বিয়ের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপর আমাদের ফিরে আসতে হয়েছিল, কারণ রিসেপশনে আমরা থাকতেও পারিনি। কেন বলো তো, ওর অফিস ছিল আর মিটির স্কুল ছিল, তো ওই জন্য আমাদেরকে ফিরে চলে আসতে হয়েছিল। চলো, ব্লগটা এবার এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।